ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? একবার একটু জানাও। ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একবার একটু জানাও। শোনা যাচ্ছে? একবার কেউ একজন রেসপন্স করো। তাহলে শুরু করে দিতাম ক্লাস। হ্যাঁ ক্লিয়ার স্যার। ওকে। দেখো, আগের যে 41 নাম্বার লেকচারটা ছিল আমাদের পার্ট 1 এর লেকচারটাতে আমাদের বেসিক অনেক পোর্শনটা আমরা ক্লিয়ার করে ফেলেছি। 22টা প্রশ্ন ক্লিয়ার করে ফেলেছি এবং একটু ফর্মুলাতে চলে যাই। দেখো, এইখানে নৌকা স্রোতের যে ফর্মুলা গুলো করিয়েছিলাম, আশা করি তোমরা দেখে নিয়েছো। কিভাবে একটা আমাদের 3টে পোর্শন থাকলো। বেসিক্যালি প্রত্যেকটা এই অঙ্কগুলো করতে গেলে আমাদের একটা নৌকা হয়, নৌকা থাকবে, স্রোত থাকবে, একটার জায়গায় দুটো নৌকাও থাকতে পারে, স্রোত থাকবে, অনুকূল বলে একটা অপশন থাকে। অনুকূল মানে ডাউন স্ট্রিম হয়, যেটা নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করে হয়। আর প্রতিকূল মানে হচ্ছে প্রতিকূল প্রতিকূল মানে হচ্ছে যেটা নৌকা থেকে স্রোতটা বিয়োগ করতে হয়। এবং প্রত্যেকটারই ইউনিট গুলো, এটাও খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা ইউনিট গুলো হয় কিলোমিটার পার আওয়ার। যদি স্পিড বা গতিবেগ যদি কিলোমিটার পারে হয়, ডিস্টেন্স কিলোমিটারে হবে, আর টাইম হবে ঘন্টায়, টাইমে। আর ঠিক একই রকম যখন আমি মিটার পার সেকেন্ড আসবে, ডিস্টেন্স মিটারে এবং টাইম সেকেন্ডে। এইভাবে আমরা বিভিন্ন অঙ্কগুলো করেছিলাম। যারা যারা দেখোনি তারা দেখে নিও, আর যারা দেখেছো তাদের তো এই পার্টটা আমাদের কাছে এবার ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে শুরু করি। 22 নাম্বার হয়েছিল, তার মানে আমরা নৌকা স্রোতে কত 2 নাম্বার ভিডিও স্টার্ট করছি এবং এটাই শেষ ভিডিও। তো নৌকা স্রোতে চলো 23 নাম্বার প্রশ্ন থেকে আমরা শুরু করি। কি বলেছে দেখা যাক। 23 নাম্বার প্রশ্ন আমাদের বলেছে স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্থির জলে বলেছে, তার মানে আমি যদি বলি এক্স আর ওয়াই এর নিজস্ব গতিবেগ বলে দিয়েছে, নৌকার গতিবেগ। স্থির জলে গতিবেগ মানে নৌকার নিজস্ব গতিবেগ। ক্লিয়ার? সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে। দেখো, একজন অনুকূলে যাচ্ছে, একজন প্রতিকূলে যাচ্ছে, তাহলে আমি বলতে পারছি ধরে নাও কোনো একটা ডিস্টেন্স কভার করছে এক্স নৌকা, যেটা আছে এক্স নৌকা এইদিকে যাচ্ছে কত কিলোমিটার বেগে, না 10 কিলোমিটার পার আওয়ার বেগে। এবং ওয়াই নৌকা ডান দিক থেকে বাম দিক যাচ্ছে এবং তার গতিবেগ কত আছে, না 12 কিলোমিটার পার আওয়ার বেগে। এবার এখানে লক্ষ্য করার ব্যাপার হচ্ছে তাহলে আমি স্রোতটা কোন দিকে রাখবো। না, এক্স যদি অনুকূল পায় তাহলে এক্স এর স্রোত, তার মানে স্রোতটাও এই দিকেই যাচ্ছে, ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে এইখানে স্রোত। ঠিক আছে? তো স্রোতের বেগ কিছু বলেনি। তো এবার আমাদের কথা হচ্ছে সকাল 6টার সময় এও বেরিয়েছে, সকাল 6টার সময় ওয়াইও বেরিয়েছে। তো এই দুটোর মধ্যে দূরত্ব কিছু বলতে, স্রোতের প্রতিকূলে 120 কিলোমিটার দূরবর্তী, আচ্ছা বলে দিয়েছে 110 কিলোমিটার দূরবর্তী নদীর একই তীরে দুটি ঘাট থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে। দুটি ঘাট একই তীর, আচ্ছা, একটা অনুকূলে একটা প্রতিকূলে। হ্যাঁ,
তাহলে এক্স যাচ্ছে ওয়াই এর দিকে, ওয়াই যাচ্ছে এক্স এর দিকে, এটাই তো হওয়া উচিত। এবং ডিস্টেন্স কত আছে এখানে, না 110 কিলোমিটার ডিস্টেন্স। তাহলে রিলেটিভ স্পিড কি হবে, আমরা আগের দিন বলেছি রিলেটিভ স্পিড এই এক্স এর জন্য একই দিকে যখন অনুকূলে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে অনুকূল মানে 10, যদি আমি এক্স ভাবি, এক্স তো নয়, ধরো এ ভেবে নিলাম, তো 10 প্লাস এ অনুকূল, আর ওয়াই প্রতিকূল নিয়ে আসছে মানে 12 মাইনাস এ। দেখবে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, 10 প্লাস এ প্লাস 12 মাইনাস এ। তাহলে আমাদের এ আর এ কেটে গিয়ে আমাদের চলে আসছে 22 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের ডিস্টেন্স কত আছে, না 110 কিলোমিটার। তাহলে টাইম কত হবে, না 110 বাই 22 মানে 5 আওয়ার্স। তাহলে আমাদের উত্তর কত হওয়ার কথা, তাহলে এখানে দেখো 6টার সময় যদি বেরোয়, 6টার সময় 6টা থেকে 5 ঘন্টা পরে, 6 5 11, তাহলে সকাল 11টার সময় তারা মিলিত হবে। বলো, আগেও সরি আগের দিনও এই টাইপের একটা প্রশ্ন আমরা করিয়েছিলাম। তো এখানে কি অসুবিধা হচ্ছে জানো, বলো কি অসুবিধা হচ্ছে। এটা অনুকূল বলেছে, অনুকূল আর প্রতিকূল, এটা প্রতিকূল। তো অনুকূল আর প্রতিকূল রিলেটিভ স্পিড অনুকূলের এদিকে, প্রতিকূল এদিকে, তার মানে এদের যোগ হয়ে যাবে। যোগ করে আমাদের এ আর এ কেটে গেল। বলো, ক্লিয়ার হয়েছে সকলের? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। না ক্লিয়ার হলে কিন্তু অবশ্যই জানাবে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 ঘন্টা পার আওয়ার আর 10 ঘন্টা পার আওয়ার। দেখো অনুকূল কথাটা উল্লেখ করেছে, তার মানে এই 12র মধ্যে স্রোতের বেগটা যুক্ত আছে। ক্লিয়ার? চলো, স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 8 কিলোমিটার পার আওয়ার, স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার যেতে বি নৌকাটির কত সময় লাগবে? কিছুই দরকার নেই। এ নৌকাটার অনুকূলে কত পেয়েছি, 12 কিলোমিটার পার আওয়ার, ইংলিশে অনুকূলটাকে ডাউন স্ট্রিম বলে। আর আপ স্ট্রিম মানে প্রতিকূলে কত পেয়েছি, 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে তাহলে স্রোতের বেগ কত, স্রোত কত হয়, স্রোত বলেছি ডি মাইনাস ইউ বাই 2, মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, মানে 12 মাইনাস 8 বাই 2 মানে 4 বাই 2 মানে 2। তাহলে 2 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্রোতের বেগ, পেয়ে গেলাম। তাহলে বি এর মধ্যে এবার আসো, বি এর অনুকূলে কত পেয়েছি, বি এর অনুকূল মানে হচ্ছে বি প্লাস 2 ইকুয়াল টু 10 বলে দিয়েছে, তাই তো? 10 কিলোমিটার। এই দুইটা কোথায় পেলাম, স্রোত, বি এর নিজস্ব বেগ প্লাস স্রোতের বেগ মিলে অনুকূল হয়। তাহলে বি এর ভ্যালু কত হয়ে গেল, মানে বি এর স্থির জলে বি নৌকার গতিবেগ কত হয়ে গেল, 10 থেকে 8 কিলোমিটার পার আওয়ার। এটা ক্লিয়ার? এবার আমাদের কি কি বলেছে দেখো, তাহলে স্পিড পেয়ে গেছি বি নৌকার। তো স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার যেতে প্রতিকূল কভার করতে হবে। তো প্রতিকূল মানে আপ স্ট্রিম কি হবে, 8 মাইনাস 2 ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার। আর কতটা দূরত্ব যেতে হবে, না ডিস্টেন্স আমাকে বলেছে 30 কিলোমিটার পথ। তাহলে আমাদের টাইম কত লাগবে, টাইম ইকুয়াল টু 30 বাই 6 মানে 5 ঘন্টা। তাহলে দেখো এখানে বি নৌকাটি কত ঘন্টা সময় লাগবে, বি ঘন্টাতে অপশন 5 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তার মানে এ থেকে আমি স্রোত তো একই থাকছে, এ থেকে স্রোতটা বের করলাম আর বি তে সেই স্রোতটাকে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, নিয়ে অ্যান্সার বের করলাম। চল 25 নম্বর প্রশ্ন কি বলেছে দেখি। এক ব্যক্তি স্থির জলে 7.5 কিলোমিটার পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। তাহলে দাঁড় টানতে পারে মানে নৌকা, তাহলে স্থির জল কথাটা উল্লেখ করেছে, তাহলে নৌকার বেগ 7.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকা গতিবেগ 7.5 লিখে দিলাম। হ্যাঁ, 7.5 কে 7.1 কে 7.5 কিলোমিটার পার আওয়ার। সে দেখলো যে
Excellent. দেখো বলেছে সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তার স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। তাহলে আমাকে কি বলেছে একটু লক্ষ্য করো। অনুকূলে অনুকূল ইষ্ট প্রতিকূল। অনুকূল আর প্রতিকূলের কি চেয়েছে? বলেছে যে স্রোতের অনুকূলে যাওয়ার সময়ও দ্বিগুণ হয়। আচ্ছা, সময় টাইম। অনুকূল মানে ডি ডাউন স্ট্রিম, প্রতিকূল মানে ইউ মানে আপ স্ট্রিম। অনুকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে বেশি সময় লাগবে, মানে 1:2, দ্বিগুণ সময় লাগে বলে দিয়েছে। স্রোতের নর্মালি দেখো 1:2 তো হবেই, দুইটা কোন দিকে যাবে, সময় কার বেশি লাগবে? প্রতিকূলে বেশি লাগবে। বুঝতে অসুবিধা হয় 1:2 বসিয়ে দেবে। বা প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার দ্বিগুণ সময় না, আচ্ছা, প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। তাহলে অনুকূলের দ্বিগুণ করে দিলাম, তাহলে স্পিড কত হয়ে গেল? 2:1। তো স্পিড যদি 2:1 হয় তাহলে এই পার্টটা একটু বোঝো। এটা ডি এর ভ্যালু, এটা ইউ এর ভ্যালু। তাহলে আমরা এখান থেকে কি পেয়েছি? নৌকার গতিবেগ পেয়েছি। নৌকা পেয়েছি। তাহলে এখান থেকে নৌকা বের করতে গেলে কি পাবো? এই পয়েন্ট থেকে যদি নৌকার গতিবেগ আলাদা করে বের করতে চাই, ডি প্লাস ইউ বাই 2, তার মানে 3/2 মানে হচ্ছে 1.5 ইউনিট। তাহলে 1.5 ইউনিট মানে 7.5, 7.5, তাই না? তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে? আড়াই করে হচ্ছে, ইন্টু কত? আড়াই তো 5×15 = 75, ইন্টু 5 দিয়ে গুণ হচ্ছে। 5 দিয়ে যদি গুণ হয় তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো, তাহলে 5 দিয়ে 10 আর 5 একে 5। তাহলে অনুকূলে 10, প্রতিকূলে 5, তাই তো? তাহলে স্রোতের বেগ কত? স্রোতের বেগ তাহলে কত হবে? তাহলে অতএব স্রোত ভ্যালু পেয়ে গেছি 10 মাইনাস 5/2 মানে হচ্ছে 5/2 মানে হচ্ছে 2.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ আমরা পেয়ে গেলাম কত? 2.5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এই অঙ্কটা ভালো অঙ্ক ওর মধ্যে পড়ে। দেখো এইখানে আরো একটা জিনিস বোঝার আছে তোমাদের। স্পিডটা যেটা করলাম আমরা 2:1, এই রেশিওটা এই যে এখানে বলেছে না দ্বিগুণ, অনেক সময় দ্বিগুণ না বলে 5-এর 7 করে দিল, 7-এর 5 করে দিল, ঠিক আছে? এইভাবেও কানেক্ট করতে পারে। রেশিওটা ঠিকঠাক ভাবে কাজ করলে এখানে যে অঙ্কটা করলাম এটা কিন্তু ইউনিট ধরেছি। কেন এটাই ধরলাম? না, নৌকার গতিবেগ আমার এখানে দেওয়া আছে, এই ইউনিটের সমান সমান করে 7.5 কিলোমিটার পার আওয়ার তো দিয়েছি। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হলো? 5 কিলোমিটার পার আওয়ার করে। 2.5 ইউনিট আছে, 1.5 ইউনিট আছে, তাহলে এখানে দেখো এখানেও 5 দিয়ে গুণ করে দিলাম, 5 ইউনিট তো না, 5 কিলোমিটার পার আওয়ার। এখানেও যখন ইন্টু 5 কিলোমিটার পার আওয়ার করে দিলাম, তাহলে অনুকূল আর প্রতিকূল আলাদা করে বেরিয়ে গেল, আর অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 হচ্ছে স্রোতের বেগ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা 26 নাম্বার প্রশ্ন কি বলেছে? একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। কি নির্দিষ্ট সময়? যদি টাইম কনস্ট্যান্ট থাকে, যদি টাইম কনস্ট্যান্ট থাকে তাহলে ডিস্টেন্স এর সঙ্গে হচ্ছে স্পিডের সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমাকে কি দিয়েছে? না, প্রতিকূল প্রতিকূল ইস্টু অনুকূল যদি আমি ভাবি, প্রতিকূল ইস্টু অনুকূলের কিসের রেশিও দিয়েছে? না, স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, প্রতিকূলে 1 হলে অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে ডিস্টেন্স দিয়েছে।
প্রতিকূল মানে আমরা কি জানি, আপস্ট্রিম, অনুকূল মানে ডাউনস্ট্রিম, তাই তো? তাহলে আমি এখানে ডাউনস্ট্রিম লিখে দাও, এখানে আপস্ট্রিম লিখে দাও, কারণ কি ক্যালকুলেশন করতে সুবিধা। আচ্ছা, ডিসটেন্সে যা রেশিও হবে স্পিডেরও তাই রেশিও হবে, স্পিডের রেশিও তাই পাবো, তার মানে 1:2 পেয়ে গেলাম। তাহলে যদি আমি এটা পেয়ে যাই, আমাদের আর কি ডেটা দিয়েছে দেখে নিই। স্রোতের বেগ বলে দিয়েছে, স্থির জলে বালকটির বেগ জিজ্ঞেস করেছে, স্রোতের বেগ, তাহলে ডি, এটা ডি, এটা ইউ, তাহলে এখান থেকে স্রোতের বেগ কত? স্রোতের বেগ আমরা কি জানি, ডি মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে কত হচ্ছে 2 মাইনাস 1/2 মানে 1/2, মানে হচ্ছে 0.5 ইউনিট। এগুলো তো ইউনিট ধরে করা হচ্ছে। তো আর 0.5 ইউনিট মানে কত বলেছে, 3 কিলোমিটার পার আওয়ার। কত দিয়ে গুণ হবে, 6 দিয়ে গুণ হচ্ছে। 6 দিয়ে যদি গুণ হয়, তাহলে ভ্যালু গুলো বসাও, তাহলে একেও 6 দিয়ে গুণ, এটাকেও 6 দিয়ে গুণ, তাহলে 6 একে 6 আর 6 দুগুণে 12, তাহলে অনুকূলে 12, প্রতিকূলে 6। তাহলে বলেছে কিসের বেগ, এবার নৌকার, নৌকা বা নৌকায় বসে থাকা বালকের, নৌকার বেগ, তার মানে ডি প্লাস ইউ বাই 2, তার মানে 12 প্লাস 6/2 মানে 18/2 মানে 9 কিলোমিটার পার আওয়ার। অপশন বি হয়ে গেল অ্যান্সার। দেখো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করবে তোমরা, যে এই যে নৌকার বেগ বা স্রোতের বেগ কথাটাতে ইউনিটে ধরছে কিনা, এরকম টাইপের প্রশ্ন বেশি আসে। রেশিও দিয়ে দিল, আমাকে যেমন করে হোক শেষ দিকে স্পিডে আনতেই হবে, না হলে তো বুঝতে পারবো না, কারণ এখন সবকিছু কিন্তু বেগ নিয়ে ক্যালকুলেশন হচ্ছে। তাহলে ওরা ওইভাবে বলেই দেবে, যখন একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে দেবে, নির্দিষ্ট সময় বলেছে বলেই না আমি এই রেশিওটা ফেলতে পারলাম, না বলে পারতাম না, না বলে অঙ্ক হতো না। ঠিক আছে, চলো 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিলোমিটার যেতে পারে। ভালো, তো স্থির জলে দাঁড় টেনে মানে এটা স্পিড দিয়ে দিয়েছে, তাই তো? স্থির জলে মানে নৌকার স্পিড দিয়ে দিয়েছে, 4 ঘন্টায় 4 কিলোমিটার মানে 4 কিলোমিটার পার আওয়ার, এটা বোঝাই যাচ্ছে। স্রোতের অনুকূলে দাঁড় টানতে 12 কিলোমিটার যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে দাঁড় টানতে সেই দূরত্ব মানে একই দূরত্ব, তার 3 গুণ সময় লাগে। তাহলে আমি স্পিড পেয়ে যাচ্ছি না। দেখো, তাহলে আবার সেই অনুকূলটাকে ডাউন স্ট্রিম, ডি ইজ টু ইউ ধরে নাও, আপ স্ট্রিম। ঠিক আছে, শর্ট একটু করতে হবে। তাহলে এখানে কিসের রেশিও দিয়েছে, তুমি নরমালি ভাবো সময় কোনটাতে বেশি লাগবে, অবভিয়াসলি আপ স্ট্রিমে বেশি লাগবে, তাহলে 1:3, 3 গুণ বলেছে। তাহলে এটা টাইমের জন্য, তাহলে স্পিড কত হবে, স্পিড 3:1। ব্যাস, এই জায়গাটা তো ক্লিয়ার তোমাদের। তো 3:1 যদি হয়, আবার এখানে স্থির জলে কিসের বেগ দিয়েছে, নৌকার বেগ, তো এখান থেকে বোট নৌকা পেতে গেলে কি করবো, যোগ ডি প্লাস ইউ বাই 2, তার মানে 4/2 মানে 2, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত, না 4 কিলোমিটার পার আওয়ার, তার মানে আমাকে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ, তাহলে এটাও 2 দিয়ে গুণ, এটাও 2 দিয়ে গুণ, তাহলে এখানে 6, এখানে 2। স্রোতের বেগ কত, 6 মাইনাস 2/2 মানে 3/2 মানে 1.1/2, 1.1/2 বা 1.5। তাহলে অপশন সি হয়ে গেল এটার উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। শর্টে করলাম, তোমরা বারবার আমি বলে দিচ্ছি, যদি ডি মানে ডাউন স্ট্রিম হয় অনুকূল, আর ই মানে প্রতিকূল, তাহলে নৌকা ডি প্লাস ইউ বাই 2, আর স্রোত বি মাইনাস ইউ বাই, এগুলো বেগ, এইভাবে বের করতে পারি। ঠিক আছে, দেখতে পাচ্ছ তুমি, একটু মনে হয় স্লো হয়ে গেল, দেখি দাঁড়াও, বেশিটা অসুবিধা হচ্ছে।
এক সেকেন্ড, একটু স্লো হয়ে গেছে মনে হয়। এক সেকেন্ড একটু হোল্ড করো, আমি শুরু করছি আবার ক্লাস। ভয়েস শুনতে পাচ্ছ? একবার একটু জানো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। এই অঙ্কটা করো। হ্যাঁ, এই অঙ্কটা করো দেখি, দেখি অ্যান্সার বের করতে পারো কিনা। দেখো তো অ্যান্সার বেরোয় কিনা। আঠাশ নম্বর প্রশ্নটা একটু দেখো। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টা, নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায়। আচ্ছা ঠিক আছে, টাইম দিয়েছে তাহলে। নির্দিষ্ট দূরত্ব বলেছে, স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব মানে ডিস্টেন্স ইকুয়াল 5 ঘন্টা। তার মানে আমি এখান থেকে স্পিড পাবো ডি ইস টু ইউ, ডাইরেক্টলি করে দিচ্ছি। স্পিড তাহলে কার বেশি হবে? অবভিয়াসলি ডি এর বেশি হবে, 5:4। ডাইরেক্টলি স্পিড পেয়ে গেল, কেননা ডিস্টেন্স একই বলেছে। স্রোতের বেগ বলে দিয়েছে, এখান থেকে স্রোত মানে কত, স্রোতের মানে কত আসবে, ডি মাইনাস ইউ বাই 2, তাহলে 5 মাইনাস 4/2, 1/2 মানে 0.5। 5 ইউনিটের ভ্যালু কত? 2 কিলোমিটার পার আওয়ার। কত দিয়ে? 4 দিয়ে। তাহলে এটাকে 4 দিয়ে করো, এটাকে 4 দিয়ে করো। 4 5 20, 4 4 16। কিসের চেয়েছে? স্থান দুটির মধ্যে দূরত্ব চেয়েছে। তার মানে তাহলে অনুকূলের বেগ নিয়ে যাও। তাহলে এখানে কি কি বলেছে? এটা আমি কি পেলাম? এটা আমি পেলাম স্পিড 20 কিলোমিটার পার আওয়ার, 16 কিলোমিটার পার আওয়ার। আর অনুকূলে কত ঘন্টা সময় লাগে? 4 ঘন্টা। তাহলে গুণ করে দাও, অর্থাৎ ডিস্টেন্স কত হয়? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্পিড 20 আর টাইম হচ্ছে 4, দেখুন 80। তাহলে 80 কিলোমিটার आंसर। ঠিক আছে, একটু আলাদা আছে তো ওই জন্য এটাকেও মার্ক করে রাখবে। ঠিক আছে, চলো পরের পার্টে যাই। পরের পার্টটা দেখো, 29 নাম্বার প্রশ্ন। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব 10 ঘন্টা অতিক্রম করে। তার মানে এটা টাইম পেয়ে গেছো, স্পিড পেয়ে যাবে না। তাহলে অনুকূলে আর প্রতিকূলে স্পিড 10:4
10:8 মানে 5:4, এটা হচ্ছে D/U, অনুকূল আর প্রতিকূল। ডি মানে অনুকূল, ইউ মানে প্রতিকূল, এটা বলেই দিয়েছি তোমাদের। 5:4 যদি হয়, এগুলো সব স্পিড বেরোচ্ছে, তাই তো? তাহলে বলেছে স্রোতের বেগ বলে দিয়েছে। এখান থেকে স্রোতের বেগ কত হবে? 1/2 হাফ, তাহলে হাফ মানে 0.5 ইউনিট ইকুয়াল টু 1, তাহলে কত দিয়ে গুণ হচ্ছে? 2 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, 10 কিলোমিটার পার আওয়ার, 4 2 8 কিলোমিটার পার আওয়ার। তো 10 কিলোমিটার অনুকূল, আর অনুকূলের টাইম কত ছিল? 8 ঘন্টা। আমাকে কি বলছে? স্থান দুটির মধ্যে দূরত্ব 8 10 80, এটা তো একই অঙ্ক ছিল। দেখছো বিসিএস এ আসা, এই সিজিএল এ আসা প্রশ্ন, ঠিক আছে? এগুলো এখনো চলছে, এখনো আসছে। এখন পর্যন্ত কিন্তু এগুলোর বাইরে খুব একটা ডিফারেন্ট কিছু পেলাম না। 30টা নাম্বার অঙ্ক পর্যন্ত চলছে, ঠিক আছে? আরো 17-18টা অঙ্ক আছে, শেষ করে দেবো আজকে এই চ্যাপ্টারটা। কি বলেছে? একটি নৌকা স্রোতের অনুকূলে এবং নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে দূরত্ব 9 ঘন্টা অতিক্রম করে। নির্দিষ্ট দূরত্ব একই অঙ্ক, ওই দূরত্ব, তার মানে এখান থেকে আমি টাইম পাচ্ছি, স্পিড পেয়ে যাব, নৌকার বেগ আছে, স্রোতের বেগ বের করতে হবে, তোমরা পেরে যাবে। এইচডব্লিউ থাকলো, না পারলে জানাবে, সহজ আছে, একই রকম প্যাটার্ন। 31 কি বলেছে? একটি নৌকা এই স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এই স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ 4 কিলোমিটার পার ঘন্টা হলে এ আর বি স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এখানে কি হচ্ছে ঘটনাটা একবার দেখি। এটা এ স্থান, এটা বি স্থান যদি ভাবো, একটি নৌকা কি করলো? প্রথমে এখান থেকে গেল, গিয়ে আবার এইখানে ফিরে এসেছে, তাই তো? টোটাল লেগেছে, টোটাল 4 ঘন্টা। যখন যদি আমি এদিকে যদি স্রোত ভাবি, এদিকে যদি স্রোত ভাবি, তাহলে দেখো একটি স্থানে অনুকূলে বি স্থানে গিয়ে আবার এই স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময়। স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। ধরে নিলাম যে নৌকার বেগ, আচ্ছা স্থির জলে নৌকার বেগও বলে দিয়েছে। ও, স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার, আর স্থির জলে নৌকার বেগও বলে দিয়েছে 4 কিলোমিটার। তাহলে অনুকূলে এই পার থেকে যখন এই পার, এই এতটা পার যখন যাবে, তখন অনুকূলে যখন গেল, তখন কত? বোট প্লাস স্ট্রিম মানে 4 প্লাস 2, তাহলে এটার স্পিড কত আসছে? এটার স্পিড, এটা যদি ডিস্টেন্স ডি ধরো, এটার স্পিড কত হচ্ছে? এটার স্পিড 6 কিলোমিটার পার আওয়ার। আর এক্ষেত্রে নৌকা মাইনাস স্রোত 2 কিলোমিটার পার আওয়ার। তো আমি এখান থেকে বলতেই পারি প্রথম দূরত্ব গেল, ডিস্টেন্স প্রথমটার জন্য টাইম কত লাগবে? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই 6 ডি বাই 6, ডিস্টেন্স বাই স্পিড, প্লাস পরেরটার জন্য ডিস্টেন্স বাই 2 ইকুয়াল টু 4 ঘন্টা। ব্যাস, এখান থেকে ডি এর ভ্যালু বের করো, आंसर হয়ে যাবে। তো ডি যদি আমি কমন নিয়ে নিই, তাহলে কত হয়ে যায়? 1 এর 6 প্লাস 1 এর 2 ইকুয়াল টু 4, ডি ইনটু 6 1 প্লাস 3 ইকুয়াল টু 4, 4 4 কেটে 6 হয়ে গেল, অতএব ডি ইকুয়াল টু 6 কিলোমিটার। অ্যান্সার। দূরত্ব তো ডি, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত হয়ে গেল? 6 কিলোমিটার। বুঝতে পেরেছো আশা করি? দূরত্ব তো ডি ধরেই নিয়েছি, পারে পারে করে দিলাম। এখান থেকেও টাইম বের করলাম, এখান থেকেও টাইম বের করলাম, দুটো টাইমের যোগফল 4 ঘন্টা করে দিলাম, আমাদের অ্যান্সার হয়ে গেল। তোমরা টাইম, স্পিড, ডিসটেন্স, সময় দূরত্বতে এটা ইজিলি তোমরা পড়েছো, ঠিক আছে? 32 নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে। একটি ব্যক্তি একটি নৌকায় স্রোতের অনুকূলে কোন স্থানে গিয়ে ফিরে আসতে একই প্রশ্ন, মোট 5 ঘন্টা সময় লাগে, স্থির চলে নৌকার বেগ 10, স্রোতের বেগ 4। তাহলে প্রথম ডিস্টেন্স বাই এদের অনুকূল মানে 10 প্লাস 4 মানে 14, প্লাস ডিস্টেন্স 10 থেকে 4 বাদ দিলে 6 ইকুয়াল টু 5 ঘন্টা। একই রকম প্রশ্ন, আগেরটার মতো, ওই জন্য ডাইরেক্টলি ফর্মুলাতে ফেলে দিলাম। তাহলে এবার যদি আমি কি করব? 5 14
6 14 কত আসবে লসগু? 42, তাই তো? 6 7 42, হ্যাঁ 42 আসছে। তাহলে লসগু যদি আমি এখানে 42 আসে, ডি কমন নিয়ে নিয়েছি, 42 এসছে। তো 42 6 6 ডি 6 প্লাস 6 দিয়ে 6 7 6 7 13 আর এখানে 5। তাহলে ডি ইকুয়াল টু কত হয়ে গেল? 13 আর এখানে 5 ইন্টু 42। এটা কি? এটা ডি মানে এটা ডিস্টেন্স কিলোমিটার। কিন্তু এখানে কিছু স্থির জলের নৌকার বেগ 10, স্রোতের বেগ 4, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? স্যার ওখানে 3 হবে তো, 6টা 3 হবে স্যার। 6টা 3 হবে, 14 3 14 42, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে তো তাই বলি, কাটবে না, তা তো হতেই পারে না। ডি ইকুয়াল টু 5 ইন্টু 42 আর এখানে 10 চলে আসছে, তাই না? 2 21, তাই তো? তো সহজ প্রশ্ন ছিল, হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, চলো পরের পার্টে যাই। 33 নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে। এক ব্যক্তি স্থির জলে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে নৌকা চালাতে থাকে। ভালো, তার মানে নৌকার বেগ দিয়ে দিয়েছে। এক ব্যক্তি স্থির জলে, তার মানে নৌকার নিজস্ব স্পিড দিয়ে দিয়েছে। যদি স্রোতের বেগ 1 কিলোমিটার পার ঘন্টা হয় এবং সে যদি কোনো স্থানে গিয়ে আবার আগের স্থানে মোট 1 ঘন্টায় ফিরে আসে, ওই একই ব্যাপার না? একবার অনুকূল পাচ্ছি, ডিস্টেন্স আমি জানি না, ডিস্টেন্স ডি গেছে, দুটোর যোগফল 6 প্লাস ডিস্টেন্স ডি এসেছে, ফিরে এসেছে, বিয়োগফল মানে 5 থেকে 1 বাদ দিলে 4, আর টোটাল 1 ঘন্টা সময় লেগেছে। লসাগু 12 হয়ে গেল, ডি কমন নিয়ে নিলাম, 6 2 12 প্লাস 4 3 12 ইকুয়াল টু 1। তাহলে ডি ইকুয়াল টু কত? 12/5 কিলোমিটার। 5 2 10.4 কিলোমিটার। 2 এর 5 4, অপশন সি হয়ে গেল। সহজ ছিল, কিন্তু এগুলো দেখো সিরিয়ালি আসছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ধরবে, বেশি সময় লাগবে না। চলো 34 নাম্বার ভালো মনের প্রশ্ন আছে, দেখি। এক ব্যক্তি স্থির জলে 7.5 কিলোমিটার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। স্থির জলে মানে এখানে সাঁতার কাটার ব্যক্তিটার নিজস্ব বেগ, ওই নৌকার বেগ একই জিনিস। সেই ব্যক্তি একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার, দেখো সাঁতার কাটা নৌকা একই। তোমরা এখানে সাঁতারে ভেবেছো মানে এরকম নয়। সাঁতার যে স্থির জলে সাঁতার কাটে মানে যে লোকটা অ্যাভারেজে ওই স্পিডে সাঁতার কেটে যাচ্ছে, ক্লিয়ার? ওই ব্যক্তিটি, তো ব্যক্তিটি 7.5, তার মানে আমি এখানে নৌকা লিখছি না, এখানে ব্যক্তি লিখছি। ব্যক্তি স্পিড 7.5 কিলোমিটার পার আওয়ার। সেই ব্যক্তি একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে 50 মিনিট সময় লেগেছে। ঠিক আছে, গেছে, ফিরে এসছে, তাহলে টোটাল টাইম লেগেছে কত? 50/60 ঘন্টা, তাই তো? 50 মিনিট বলেছে কিন্তু, হ্যাঁ। স্রোতের বেগ 1.5, তাহলে যাওয়ার সময় 7.5 প্লাস 1.5 কত? তাহলে এখানে যদি ডি ধরো, তার মানে ভেবে নাও ডিস্টেন্স বাই অনুকূল, অনুকূল 7.5 8 9, আর প্লাস ডি বাই ফিরে এসছে 7.5 থেকে 1.5 বাদ দিলে 6 ইকুয়াল টু 50/60। ঘন্টায় কনভার্ট করতে হবে না, 50 কেন রাখবো আমরা? কারণ ইউনিট গুলোকে আমরা ঠিক করলে কোনো অঙ্ক মানে কঠিনই নেই। ডি কমন নিয়ে নাও, ডি ইন্টু 6 নাম, লসগু 18 হয়ে যাবে। 9 2 18 প্লাস 3 6 18, 50/60, 0 0 কেটে দাও, 5/6। অর্থাৎ ডি ইকুয়াল টু 5 ইন্টু 18, আর নিচে 6 ইন্টু 5 হয়ে গেল, 5 5 কাটলো, 3 হয়ে গেল, তাহলে 3 কিলোমিটার। ঠিক আছে, আশা করি। দেখো এটা পাটনা পরীক্ষা এসেছিল, আরআরবি পাটনা, রুরাল রিজিওনাল ব্যাংক আছে, আই থিংক। 35 নম্বর প্রশ্ন। স্থির জলে নৌকার বেগ দিয়েছে, নৌকাটি স্রোতের অনুকূলে এত কিলোমিটার দূরবর্তী কোন স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট এত ঘন্টা সময় লেগেছে। তো স্রোতের বেগ, স্রোত তাহলে এক্স ধরে নেবো।
তাহলে এখানে নরমালি কি হবে, ডিসটেন্স দিয়ে দিয়েছে আমাকে 30 কিলোমিটার, তো যেতে আমার অনুকূলে গেছে, স্রোত যদি এদিকে থাকে, স্রোত যদি x ধরে নাও, তাহলে এখানে 15 প্লাস x, আর ফিরে এসেছে 15 মাইনাস x, টোটাল টাইম লেগেছে 4.5 আওয়ার্স। তাহলে আমি যদি এখান থেকে টাইম করি 30 বাই 15 প্লাস 1, 15 প্লাস x প্লাস 30, 15 মাইনাস x ইকুয়াল টু 4.5। আচ্ছা, এটাকে শর্টে কি করা যায় দাঁড়াও দেখি। ডিসটেন্স যদি সেম থাকে, অনুকূল আর প্রতিকূল, তাই না? নৌকার বেগ যদি 15 থাকে, তো অনুকূল আর প্রতিকূলের ডিফারেন্স তো বলা নেই। ডিসটেন্স ফিক্স 4.5 ঘন্টা, এভাবেই করো আর কি, কিন্তু মনে করছে না। তো যাই হোক, 30 যদি কমন নিয়ে নাও, 30 যদি কমন নিয়ে নাও, তাহলে আলটিমেট কত করে থাকে, লসও করে দাও। এটা এটা যদি গুণ করা হয়ে যায়, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, 15 স্কয়ার মাইনাস x স্কয়ার থেকে গেল। আর দেখে নিচ্ছি, এখানে 15 মাইনাস x প্লাস 15 প্লাস x, x কেটে গেল 4.5, তাহলে এখানে 15 30, তাহলে 15 স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু, এটা যদি এদিকে চলে আসে, তাহলে উপরে 30 ইন্টু 30 বাই 4.5, 10 মিনিটের জন্য উপরে আরো 10, 15 দিয়ে 3 15 45, 3 দিয়ে 10, তাহলে 200। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 225 মাইনাস 200 মানে 25, x ইকুয়াল টু 5। একটু বড় হয়ে গেল করে ক্যালকুলেশন হয়ে গেল আর কি। x এর ভ্যালু যদি 5 হয়, তো এখানে কি জিজ্ঞেস করেছিল যে স্রোতের বেগ কত, স্রোতের বেগ তাহলে 5, এই স্রোতই তো x ধরেছিল। WBCS মেন্সে আসা প্রশ্ন। আচ্ছা, এবার কি তোমরা বুঝতে পারলে? একবার একটু রেসপন্স করো, যদি কোথাও অসুবিধা হয় আমাকে একটু জানাও। তার মানে বুঝতে পেরেছো তোমরা, তাই তো? চলো 36 নম্বর প্রশ্ন। একটি নৌকার স্রোতের অনুকূলে 2 কিলোমিটার দূরবর্তী কোন স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট সময় লাগে। মিনিটে ঘন্টায় কনভার্ট করবে। স্রোতের বেগ দিয়েছে, নৌকার বেগ দিয়েছে, স্থির জলে নৌকার বেগ কত? আচ্ছা, দূর দিয়েছে, ডিসটেন্স দিয়েছে, একই অঙ্ক, এটা SW থাকলো আগের মতোই অঙ্ক, চেষ্টা করবে হয়ে যাবে। 37 নম্বর দেখি কি বলেছে। এক ব্যক্তির স্রোতের অনুকূলে 20 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 18 কিলোমিটার যেতে মোট 5 ঘন্টা সময় লাগে। মনে হচ্ছে ভালো আছে, চলো দেখি তো, ট্রাই করি। তাহলে স্রোতের অনুকূলে 20 কিলোমিটার পথ গেছে, আবার স্রোতের অনুকূলে 50 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার যেতে মোট 10 ঘন্টা সময় লাগে। তাহলে আমাদের উপায় নেই, আমাদেরকে করে দিতে হবে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত। অঙ্কটা তাহলে নরমাল ভাবেই করে, এক ব্যক্তির স্রোতের অনুকূলে 20 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে 18 কিলোমিটার যেতে মোট 5 ঘন্টা সময় লাগে। যদি এর একটা ডিসটেন্স হয়, ডিসটেন্স তো সেম না, আচ্ছা ডিসটেন্স ভাবে ধরা যাবে না। তাহলে অনুকূলের প্রতিকূলে, অনুকূলে নৌকার বেগ কত? স্রোতের অনুকূলে নৌকার বেগ, না স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত, মানে অনুকূলের বেগ জিজ্ঞেস করছে। অনুকূলে তো আর নৌকার বেগ হয় না, অনুকূলে নৌকার বেগ মানে অনুকূলে যে নৌকা প্লাস স্রোত, সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে নৌকা অনুকূলে যদি ধরো ডি ধরে নাও, অনুকূলের বেগ ডি কিলোমিটার পার আওয়ার, তা বলেছে একটি ব্যক্তির স্রোতের অনুকূলে 20 কিলোমিটার, তো কিলোমিটার 20 কিলোমিটার ধরো 20 ডিস্টেন্স বাই স্পিড প্লাস ডিস্টেন্স বাই প্রতিকূলে ধরে নিলাম ইউ কিলোমিটার পার আওয়ার। দেখি তো এরকম হয় কিনা। তো 20 বাই ডি প্লাস 20 বাই ইউ, যখন তুমি যোগ করছো, তো
তো ইকুয়াল টু আসছে 5 ঘন্টা। এখান থেকে একটা সমীকরণ পাবে, ডি প্লাস ইউ দিয়ে একটা সমীকরণ তো আসবেই, কারণ 20 কেটে দাও তাহলে 5 4 একটা সমীকরণ চলে আসছে না, একটা বড় সমীকরণ চলে আসছে। 17 অনুকূলে নৌকার বেগ ঘন্টা হবে, শর্টে করতে হবে, বড় করলে তো হবে না। চলো দেখি অঙ্কটা একটু অন্যভাবে ভাবি। এক্স ওয়াই ধরো করতে পারো, এখানে আমাকে কি কি দিয়েছে, ডিসটেন্স দিয়েছে, এটারও ডিসটেন্স দিয়েছে, আর এখানে টোটাল টাইম দিয়েছে, তার মানে আলাদা আলাদা করে স্পিড বের করতে হবে। আবার স্রোতের অনুকূলে, তাহলে এটাও ডিসটেন্স দিয়েছে, এটাও ডিসটেন্স দিয়েছে, এটা টাইম দিয়েছে, মানে আমাকে অনুকূল আর প্রতিকূল ধরে নিতে হবে। চলো কিছু করার নেই, এটাই হবে। এটা অনুকূল এক্স কিলোমিটার পার আওয়ার, প্রতিকূল ওয়াই কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড এটা, ডিসটেন্স 20 বাই স্পিড, ডিসটেন্স বাই, তাহলে তো টাইম বের হবে না, 20 বাই এক্স প্লাস আর 18, ডিসটেন্স 18 আছে প্রতিকূলে, 18 বাই ওয়াই ইকুয়াল টু 5 ঘন্টা। তো এটা একটা সমীকরণ পেলাম। আরেকটা সমীকরণ কত আসবে না, 50 আর 30, তাহলে 50 বাই এক্স প্লাস 30 বাই ওয়াই ইকুয়াল টু কত আছে 10। তো কমন করে কাটতে হবে না, তাহলে একটা সুবিধা হবে, না হলে তো গুণ করতে গেলে অনেক বড় ভ্যালু চলে আসবে। কাজ করি এখানে সমান করার চেষ্টা করি। চলো, তো সমান করার যদি চেষ্টা হয়, তাহলে এই পুরো পার্টটাকে যদি আমি 5 আছে যে 5 দিয়ে গুণ করে দিই, আর এই পুরো পার্টটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এক্সট্রা কেটে যাচ্ছে। দেখো, তাহলে এইখানে কি কত হয়ে যাবে, 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 100 বাই এক্স প্লাস 590 বাই ওয়াই ইকুয়াল টু 25, আর এখানে 100 বাই এক্স প্লাস 60 বাই ওয়াই ইকুয়াল টু 20। তাহলে এবার যখন আমি এই পার্টটা, এই সমীকরণ 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ যদি বিয়োগ করে দিই, তাহলে x আর x কেটে গেল, কোনটা থেকে কোনটা বার করবো, এটা থেকে 1 থেকে 1 মাইনাস 2 যদি করো, তাহলে x আর x তো কেটে যাচ্ছে, তাহলে 90y মাইনাস 60y ইকুয়াল টু 25 মাইনাস 20 হয়ে যাচ্ছে। তাহলে y এখানে 30, 5 5 6 30, তাহলে y এর ভ্যালু 6 হয়ে গেল। তো y এর ভ্যালু 6, yটা কি ধরেছি, প্রতিকূল ধরেছি না, অনুকূলে চেয়েছে, ভুল হলো, ওই দিকটা করতে হতো সমান। যাই হোক, তাহলে y এর ভ্যালু বসিয়ে দাও, এখানেই বসিয়ে দাও, এই পার্টে যদি y এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে 100 বাই x প্লাস 60 বাই y, 60 বাই 60 বাই 6 ইকুয়াল টু 20, 10 এদিকে গেলে 10, তাহলে 100 বাই x ইকুয়াল টু 20 মাইনাস 10 ইকুয়াল টু 10, 0 0 কাটলো, x ইকুয়াল টু 10। বাস, এভাবে করো। হ্যাঁ, এখন যদি তুমি গুণ করতে যেতাম না, এটা অনেক বড় ভ্যালু আকার ধারণ করতো। তো এক্স ওয়াই করাটা কোনো মানে হয় না, এক্স আর ওয়াই কে আলাদা আলাদা করতে হবে, এটাকে এইভাবেই মনে রাখো। ভালো অঙ্ক ছিল এটা। একটি ব্যক্তির স্রোতের অনুকূলে 15 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যেতে 4 ঘন্টা, একই অঙ্ক আছে। স্রোতের অনুকূলে 20 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে 15 কিলোমিটার যেতে 9 ঘন্টা, একদম সেম টু সেম অঙ্ক। এটা তাহলে এইচডব্লিউ থাকবে, তোমরা করে নেবে, আশা করি পারবে। 39 নাম্বার দেখো কি বলেছে, এক ব্যক্তি স্থির চালে নৌকার বেগ 6 কিলোমিটার পার ঘন্টা, স্থির স্রোতের বেগ 2 কিলোমিটার। বলে দিল অনুকূল প্রতিকূল পেয়ে যাবো। স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, দূরত্ব কত কিলোমিটার? টাইমের সঙ্গে গুণ করলে তো হয়েই যাচ্ছে। তো দেখো না, অনুকূল আর প্রতিকূল তো টাইম বলেই দিয়েছে, অনুকূল প্রতিকূল টাইমের রেশিও বলে দিয়েছে আমাদের কত, টাইমের রেশিও একটি স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে এটা 1:3। তাহলে স্পিড
স্পিড তাহলে কত পাচ্ছি? স্পিড 3:1, 3:1 তো। আচ্ছা, আর এই স্পিড মানে দেখো এখান থেকে এইভাবে তো বেরোয় 6+2 মানে 8 হয়ে যাচ্ছে ডাইরেক্টলি, কিন্তু এগুলো তো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা দেখি, একটি ব্যক্তি স্থির জলে নৌকার বেগ 6 কিলোমিটার/ঘন্টা, স্রোতের বেগ 2 কিলোমিটার/ঘন্টা, 6 2 8, আর এখানে 6 - 2 হলে 4, 2:1 হচ্ছে আবার, কিন্তু অনুকূল আর প্রতিকূল রেশিও দরকার নেই। তাহলে 3 ইউনিট আর 1 ইউনিট যদি থাকে অনুকূল আর প্রতিকূল, যেটা আমরা টাইম থেকে পাচ্ছি, তাই না? প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা, তাই আমাদের অসুবিধা হচ্ছিল, ডলে গেছে। 3 ঘন্টা উল্লেখ করেছে না, 3 গুণ বলেনি তো, তো আমরা 3 গুণের কনসেপ্টে করতে শুরু করে দিয়েছি, এটা হবে না। তাহলে এটা আমরা তো এক ব্যক্তি স্থির জলে নৌকার বেগ, তাহলে অনুকূল মানে ডাউন স্ট্রিম ইজ টু আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম কত আসছে? 6+2 আর 6 - 2, 6+2 8, 6 - 2 হচ্ছে 4, রেশিও করো, কাটলো কত হচ্ছে? 2:1। এটা কিসের রেশিও হলো? এটা স্পিডের রেশিও হলো। তাহলে টাইমের রেশিও কত? টাইমের রেশিও হয়ে যাবে 1:2। তাহলে 1:2 যদি টাইমের রেশিও হয়, এদের ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট, আর এখানে 3 ঘন্টা বেশি লাগে, তাহলে 3 ঘন্টা হচ্ছে এই ডিফারেন্সটাই। তাহলে এটা 3 ঘন্টা হয়ে গেল, আর এটা 3, আর এটা 6 ঘন্টা হয়ে গেল। তাহলে এটা 8 কিলোমিটার/আওয়ার ছিল স্পিড, এটা 4 কিলোমিটার/আওয়ার ছিল স্পিড, তাই তো? তাহলে আমাদের উত্তর কি হয়? দূরত্ব মানে স্পিড, এটা স্পিড, আর এটা টাইম, এটা টাইম হলো স্পিড। 3 8 24, 4 6 24, 2 থেকে 24 এ আসছে, এটা হয়ে গেল আমাদের উত্তর। ক্লিয়ার? আমি 3 ঘন্টাকে 3 টাইমস ভেবেছিলাম, ওই জন্য একটু দেরি হয়েছে। তাহলে 3 ঘন্টা তো হয়ে গেল, এই অঙ্কটা তো ক্লিয়ার। 2011-তে আসা সিজিএল টায়ার 1। চলো দেখি, আমার মনে হয় প্রায় সবগুলো কনসেপ্ট আমরা কভার করে নিয়েছি টাইম স্পিড ডিস্টেন্সের। এখন শুধুমাত্র প্র্যাকটিসের মতো করে কিছু প্রশ্ন আছে, একই রকম পেলে স্কিপ করব। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায় 3 ঘন্টায়, তাহলে স্পিড পেয়ে গেলাম, এবং ফিরে আসে এত ঘন্টায়। তো অনুকূল আর প্রতিকূল যদি পেয়ে যায়, স্থির জল ব্যক্তির বেগ কত পেয়ে যাবে? কারণ এখানে কত হয়ে যাবে? তাহলে 15 কিলোমিটার 3 ঘন্টায়, তাহলে 5 কিলোমিটার/আওয়ার। এটা স্পিড। এক ব্যক্তি অনুকূলে 15 কিলোমিটার যায় 3 ঘন্টায় এবং ফিরে আসে। ফিরে আসে মানে ডিসটেন্সটা একই। দেখো, ভুল করবে না। স্পিড জানি না, এখানে আমাকে কি দিয়েছে? চলো অঙ্কটা করি। এখানে আমাকে ডাউন স্ট্রিম ইজ টু আপ স্ট্রিম এর টাইম দিয়ে দিয়েছে। দেখো টাইম, প্রথমে এটায় 3 ঘন্টা লাগে, আর তারপর এটাতে 7.5 আওয়ার্স লাগে। তো যখনই পয়েন্টে আছে আমরা কি করব? ইনটু 2 করে দাও, ইনটু 2 করে দাও। তাহলে কত আসছে এখানে? এটা কি বলেছে? টাইম। তাহলে টাইম, তাহলে কত? ওখানে 6:7 ইন্টু 2 মানে 15। 3 দিয়ে 3 5 15, 3 2 6। কি দরকার? 2:5। টাইম 2:5 মানে স্পিড কত তাহলে? 5:2, ডাউন স্ট্রিম আপ স্ট্রিম। প্রথমেরটাতে এক ব্যক্তি অনুকূলে 5 কিলোমিটার/আওয়ার যায়, তাহলে 5, এটা মানে 5 কিলোমিটার/আওয়ার, আর এটা মানে তাহলে 1 দিয়ে গুণ করলে 2 কিলোমিটার/আওয়ার হয়ে গেল। আপ স্ট্রিম ডাউন স্ট্রিম পেয়ে গেলাম। ব্যক্তির স্থির জলে ব্যক্তি মানে হচ্ছে 5 + 2/2, 7/2, 3.5। এখান থেকে পার্টগুলো দেখো কোথায় কোনটা কাজে লাগলো, এটা একটু দেখতে হবে। হ্যাঁ, এখানে ডিস্টেন্স বলেছিল, এখান থেকে স্পিড পেলাম, এতে টাইম বলেছে, এখানেও টাইম বলেছে, তাহলে টাইমটাই দুটোর ডেটা দিয়েছে।
অনুকূল আর প্রতিকূলের টাইম দিয়েছে বলেই আমি স্পিডটা বের করতে পারলাম, মিনিট ধরে কাজ করলাম, আমাদের হয়ে গেল। ঠিক আছে, চলো 41 নম্বর প্রশ্ন, একটু বোঝো। একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 18 কিলোমিটার পার ঘন্টা এবং প্রতিকূলের বেগ 12 কিলোমিটার পার ঘন্টা। স্থির জলে নৌকার বেগ, আমি আর করছি না, একদম সহজ অঙ্ক, এসডব্লিউ থাকলো। একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 17 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে পারে। স্রোতের গতিবেগ 35 মাইনাস 17 18/2 9 ডাইরেক্টলি বেরিয়ে যাচ্ছে। যাও ডাব্লিউবিসিএস স্পিড যত টেস্ট ছিল, তোমরা এটা এসডব্লিউ থাকলো, সহজ প্রশ্ন আছে। 43 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যায় এবং 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায়। দুটোতেই টাইম ফিক্সড, টাইমটা ফিক্সড। তার মানে এইটা যেটা ডিস্টেন্স, এটাও ডিস্টেন্স, এখান থেকে স্পিড বের করবে, নিয়ে করবে। এই অঙ্কটা আমাদের করানো আছে, এসডব্লিউ থাকলো তোমাদের। কারণ কি, আমটা করেই দিচ্ছি। প্রতিকূল ইজ টু অনুকূল, তাহলে প্রতিকূল আর অনুকূলের মধ্যে কিসের ডিস্টেন্স, যেখানে তাহলে আমি বলেছিলাম টাইম ফিক্সড, টাইম কনস্ট্যান্ট যদি হয়, তাহলে ডিস্টেন্স সমানুপাতিক স্পিড। তাহলে ডিস্টেন্স 3 কিলোমিটার ইজ টু 15 কিলোমিটার, 1:5। তাহলে স্পিড কত হবে? 5:1। ভুলে গেল। ও, একই তো হয়, তাই তো। ডিস্টেন্সের যা রেশিও, স্পিডের তো তাই হয়, 1:5 তো হবে, তাই তো বলি। কারণ অনুকূলে তো বেশি স্পিড হবে না সবসময়, এটা মাথায় রাখবে। কোথাও ভুল ভুল বুঝতে পারবে কি, অনুকূল প্রতিকূল থেকে বেশি হবে, এখানে 5:1 মিলছে, 5:1 করে দিয়েছিলাম ভুল করে। তো ডিস্টেন্সের যা রেশিও, স্পিডের তাই রেশিও। তাহলে আমরা দেখো স্রোতের বেগ কত। তো স্রোত কিভাবে হয়? অনুকূল মাইনাস প্রতিকূল, 5 - 1/2, 2 হয়ে গেল आंसर। চলো 44 নাম্বার দেখি প্রশ্ন কি বলেছে। 44 নাম্বার, এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 20 মিনিটে। মিনিট দেখবো ভালো মতো, মিনিট বলা আছে, 20/60 আওয়ার হয়ে যাবে, 1-3 ঘন্টা। ফিরে আসে 15 মিনিট, মিনিটে মিনিটে করতে পারো, কোনো অসুবিধা নেই। ফিরে আসার কনসেপ্ট আসছে, মানেই ডিস্টেন্স ইকুয়াল, তার মানে টাইম ধরে তুমি টাইম ধরতে পারো, এটা ধরেও করা যাবে, মিনিট ধরেও করা যাবে, কারণ রেশিও তো মিনিট মিনিট কেটে যাবে। স্থির জলে নৌকার গতিবেগ কত? মেন্সে আসা প্রশ্ন, এটা তোমরা পারবে, এসডব্লিউ থাকলো, পেরে যাবে। 45 নম্বর প্রশ্ন, স্থির জলে নৌকার বেগ 8 কিলোমিটার পার ঘন্টা, নৌকাটি স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যেতে এবং স্রোতের প্রতিকূলে 12 কিলোমিটার যেতে একই সময় নিয়েছে, টাইম ফিক্সড। তার ডিস্টেন্সের সঙ্গে স্পিড পেয়ে যাবো, নিয়ে তারপরে কাজগুলো করে নেবো। মেন্স 2021 এসেছে, দেখো কিছু ডিফারেন্স মনে হচ্ছে, এটাও এসডব্লিউ থাকলো, আশা করি এটা তো পেলে যাওয়ার কথা। 46 আলাদা পেলে আমরা করবো বলেছি, আলাদা কি আছে? 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে যায় 11 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যায় 5 কিলোমিটার। 1 ঘন্টায়, 1 ঘন্টা টাইম কিন্তু 1 ঘন্টা হয়ে যায়। 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে 11, স্রোতের প্রতিকূলে 5। আচ্ছা, 1 ঘন্টায় 11, তার মানে স্পিড পেয়ে যাচ্ছে না, কিলোমিটার পার আওয়ার, এখানেও স্পিড 5 কিলোমিটার পার আওয়ার। স্থির জলে নৌকার বেগ পাবে না, তাহলে ইজিলি তো হয়ে যাচ্ছে, নৌকার বেগ তাহলে কি মুখোমুখি তো হয়ে যাবে। নৌকা মানে যোগ করতে হবে, তাহলে 11 প্লাস 5/2, তাহলে 16/2 মানে 8 হয়ে গেল आंसर। কত তাড়াতাড়ি হবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই তো হয়ে যায়। দেখি অঙ্কটা, লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারে, সবগুলো অঙ্ক করে দেওয়া হলো, যেগুলো কমন আছে একই অঙ্ক, ওই জন্য এটা টায়ার 2 এর অঙ্ক দিয়েছে। আবার দেখি তো অঙ্কটা কি আছে। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 900 মিটার নৌকা চালাতে 12 মিনিট এবং প্রাথমিক অবস্থানে ফিরতে, মানে ডিস্টেন্স কিন্তু একই, 9 মিনিট সময় নেয়, তাই না? 900 মিটার গেছে, প্রাথমিক অবস্থায় ফিরেছে, মানে 900 মিটারই ফিরে এসেছে, তাই না? ডিস্টেন্স 900 মিটার।
গেছে আবার ফিরে এসেছে। তো ব্যক্তির স্রোতের প্রতিকূলে কিন্তু 12 মিনিট, আর স্বাভাবিক ব্যাপার, প্রতিকূলে সময়টা বেশি লাগবে। আর এসেছে, ফিরে এসছে 9 মিনিট। স্থির জলের ব্যক্তির গতিবেগ কত হবে? তাহলে টাইমের রেশিও হয়ে গেল, তাহলে স্পিডের রেশিও কত হবে? 12:9, তাই তো? করে দিলাম, করে লাস্ট অঙ্ক আছে। তাহলে এখানে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম, ডাউন আর আপ, অনুকূল আর প্রতিকূল। তাহলে বলেছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে ডিস্টেন্স ইকুয়াল, তাহলে প্রতিকূলে 12 ইস টু এখানে 9, এটা কি টাইম। তাহলে স্পিড কত হবে? 12:9, 3 দিয়ে কাটলে 4:3। তো 4:3 যদি হয়, আরো তো কিছু ডেটা দিয়েছে, কিছু তো ডেটা দিয়েছে। স্থির জলের ব্যক্তির গতিবেগ কত? আচ্ছা, আচ্ছা, এখান থেকে একটা কাজ করি। টাইম তো আমাকে দিয়ে দিয়েছিল না, কত? 9 মিনিট। আর ডিস্টেন্স হচ্ছে 90 মিটার। তাহলে এই পার্টটায় আমার স্পিডটা বের করে নি। স্পিডটা কত? ডিস্টেন্স বাই টাইম। এটা যদি অনুকূলে হয়, 12 দিয়ে ভাগ হবে। এটা যদি অনুকূল হয়, এটা প্রতিকূল যদি হয়, তাহলে এটা, আচ্ছা, যদি অনুকূলে হয় তাহলে এখানে 12 দিয়ে যদি ভাগ করি, 12 দিয়ে ভাগ করা ঠিক জমছে না। তাহলে এই দিকে স্পিডটাই চলে যায় 900, ডিস্টেন্স আর 9 দিয়ে ভাগ আছে, তাই না? প্রতিকূলের টাইমটা কত আছে? 9। এই দাঁড়াও, প্রতিকূলে 12 আর অনুকূলে, দেখো একটা প্রতিকূল হলে একটা অনুকূল হবে স্বাভাবিকভাবে। স্পিড যদি এইদিকে যায় স্পিড, তাহলে অনুকূলে আমাদের 9 টাইম, আর প্রতিকূলে তাহলে 12। তাহলে অনুকূলে যাবো। 90/9 মানে আমার কত হচ্ছে? 100 মিটার পার মিনিট, কিন্তু কিলোমিটার পার ঘন্টায় আছে না। চলো ভালো মতো করি অঙ্কটা, গরম বলে গেল। প্রথম কাজ, 900 মিটারকে 0.9 কিলোমিটারে কনভার্ট করে দাও। 9 মিনিটকে, তাহলে দেখো 9 মিনিট মানে প্রতিকূলে, তাহলে প্রতিকূলে যদি বলি, প্রতিকূলে স্পিড পেয়ে যাই, স্পিডটা কি হবে? তাহলে এখানে এটা তো ডিস্টেন্স, আর টাইম আমাকে বলেছে 12 মিনিট, তাহলে 12/60 ঘন্টা। ক্লিয়ার? তাহলে স্পিড কত? স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, মানে 0.9 বাই 12/60। তাহলে 12, 5 12 60, 1-5 গুণ করে দিলে 5 9 35, 4.5 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, তাই তো? 5 গুণ হয়ে এদিকে গুণ হয়ে গেল। তাহলে স্পিড পেয়ে গেলাম। আবার আমি এখান থেকে, তাহলে স্পিড তো পেয়ে গেছি। আর অনুকূলের স্পিড কত? 900 মানে 0.9, আর এখানে অনুকূলে 9 মিনিট লিখেছে। 9 মিনিট মানে 9/60, 60, 9/60 কাটছি না। তাহলে আমার কত হয়ে যাবে? 0.9 ইন্টু 60/9। দশমিকের জন্য এখানে একটা শূন্য, 9 9 কাটলেও 0 0 মানে 6 কিলোমিটার পার আওয়ার। স্থির জলের ব্যক্তির গতিবেগ, বেকার বেকার অত বড় করছিলাম। তাহলে স্পিড দুটোতেই পেয়ে গেছি। কিসের? ব্যক্তির। তার মানে 4.5 প্লাস 6/2, 10.5/2। তাহলে 5 পূর্ণ এই যে, মানে 5.25 আসছে, 25 মানে এটা অপশন সি হয়ে যাবে, এটা উত্তর। ঠিক আছে, আর নেই। আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা ভালো মতোই কভার হয়ে গেছে। এরপরে আমরা মিক্সচার অ্যালিগেশনে ঢুকবো। তার মানে আমাদের অ্যারিথমেটিক চ্যাপ্টারটা প্রায় সবগুলো কমপ্লিট হয়েই গেল, আর তো বাকি কিছু রইল না অ্যারিথমেটিক চ্যাপ্টারে। তো এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, রেকর্ডিংটা আমি অফ করে দিই আগে।